হামলার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের ভিসা ও কনসুলার সার্ভিস এখনো বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগরতলা ইস্যুতে নতুন কোনো তথ্য কি জানানো হয়েছে? ধন্যবাদ সাবরিনা আপনাকে। আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছি। কিছুক্ষণ আগে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে এসেছেন, তবে এখন পর্যন্ত তিনি কথা বলেননি। পররাষ্ট্র সচিব যিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, অর্থাৎ গণমাধ্যমের সাথে যদি কথা বলেন তাহলে পররাষ্ট্র উপদেষ্টা বলবেন। আর আগরতলা ইস্যুতে আপনি যে প্রশ্নটি করেছেন যে এখন পর্যন্ত কোনো আর আপডেট আছে কিনা, না, এখন পর্যন্ত আমাদের কাছে আর কোনো আপডেট নেই। অর্থাৎ গতকাল যে সিদ্ধান্ত জানানো হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছিল যে সহকারী হাইকমিশন সেখানে কনসুলার এবং ভিসা সার্ভিস বন্ধ থাকবে, এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। এই ব্যাপারে আর কোনো আপডেট নেই। তবে এর মাধ্যমে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্য ডাক উপলক্ষে আজকে প্রধান উপদেষ্টার দপ্তরে বিভিন্ন দলের সাথে যেমন বৈঠক, বিভিন্ন উপদেষ্টাদের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। বেলা ৩টা থেকে সেই বৈঠকটি হওয়ার কথা আমরা শুনছি। তো সেখান থেকে আসলে কোনো নতুন করে কোনো নির্দেশনা আছে কিনা বা নতুন করে কোনো আপডেট আসে কিনা, সেই অপেক্ষায় আমরা যেমন আছি তেমনই আমরা পররাষ্ট্র উপদেষ্টার দিকেও তাকিয়ে আছি। কারণ গতকালকে যখন ভারতের হাই কমিশনারকে তলব করা হয়েছিল, তখন কিন্তু আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে ধরেছিলাম, মানে তার কাছে জানতে চেয়েছিলাম এই বিষয়ে। তিনি তখন কোনো কথা বলেননি এবং সংশ্লিষ্ট যে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রয়েছেন রিয়াদ হামিদুল্লাহ, তিনিও আমাদের সাথে অর্থাৎ গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। তবে ভারতীয় হাই কমিশনার আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছিলেন যে আসলে ঘটনা যাই ঘটুক, দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের যে বন্ধুত্বমূলক সম্পর্ক সেটা অটুট থাকবে। দুই একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক যেমন প্রভাবিত হওয়ার সুযোগ নেই, কারণ দুই দেশের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি রয়েছে। তো আজকে আমরা আশা করছি যে পররাষ্ট্র উপদেষ্টা যখন বের হবে তখন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। নতুন কোনো তথ্য থাকলে বা কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাবরিনা, এই ছিল এখানকার পরিস্থিতি। ধন্যবাদ ইমরুল কায়েস।